শেষ লেখা। এতক্ষণ আমরা ভেক্টরের সাহায্যে স্কেলারে আসলাম, এবার ভেক্টর থেকে ভেক্টর এরকম কিছু ম্যাথ আমরা দেখি। কত নাম্বার হবে এবার? 7 নাম্বার। এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। দেখাও যে এবি প্লাস এসি ইজ ইকুয়াল টু হচ্ছে 2AD। যেগুলো ভেক্টর রয়ে গেছে সেগুলো পরে রাখতে হবে, যেগুলো 9, 10 এর কনসেপ্ট, ভেক্টর থেকে ভেক্টরের প্রমাণ। আর যেগুলো ভেক্টরের মাধ্যমে স্কেলার প্রমাণ করতে বলছে সেগুলো হচ্ছে কি ইন্টারের বেসিক, ডট গুণন বা ক্রস গুণন দিয়ে করতে হবে। 19 এর বেসিক মানে হচ্ছে কি ভেক্টর যৌগের ত্রিভুজ বিধিটাই মেইনলি লাগবে, এ বি এ সি। এখানে ভেক্টর দেওয়া আছে, এখানে আর নিজের মতো করে দেওয়া যাবে না, যাবে? এ বি এ সি আর হচ্ছে এডি। তারপরে বিডি আর ডিসি আমরা বলছি কি দিব, একই দিকে দিব। ত্রিভুজ এবিডি, এইখানে হচ্ছে ভেক্টর যৌগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে কি লেখা যায়? এবি প্লাস হচ্ছে কি বিডি ইজ ইকুয়াল টু কি এডি। আমাদের কি লাগবে? এবি লাগবে, এবি আর এসি কে যোগ করতে হবে। যেটা হচ্ছে 1 নাম্বার।
তারপরে আরো প্রমাণ আছে না, যে একটা প্রমাণ, ওই প্রমাণটা এখনো আসে পরীক্ষায়। ত্রিভুজের মধ্যমাত্রায় এডি বিই আর যদি কি হয়, সিএফ হয়, মনে আছে? তিনটে যোগ করে কত? 0। কত নাম্বার হবে এটা? 7 নাম্বার না 8 নাম্বার? 8 নাম্বার। ত্রিভুজ এবিসি এর বিসি সিএ ও এর মধ্যবিন্দু ডিইএফ, অথবা এইভাবে লেখা যায় যে মধ্যমাত্রায় যে কোনো একটা বলতে পারে। কি বলতে পারে? যে বিসি সিএ এবং হচ্ছে এবি এর মধ্যবিন্দু যথাক্রমে কি ডিইএফ। অথবা বলতে পারে কি ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রায় কি এডি বিই ও কি সিএফ। তাহলে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করা যায় এডি, তারপর হচ্ছে বিই আর হচ্ছে কি সিএফ, এই তিনটে যোগফল কত? শূন্য ভেক্টর বা শূন্য শূন্য ভেক্টর লেখা হয় আর কি। অনেক সময় শুধু শূন্য দেয়, শূন্য দিলে শূন্য দিবে, আর শূন্য ভেক্টর দিলে শূন্য ভেক্টর দিবে। তাহলে তিনটা ভেক্টর কিন্তু ওরা ঠিক করে দিচ্ছে যে এডি বিই আর সিএফ, এই তিনটাকে চেঞ্জ করা যাবে না। শেষ লেখা। প্রথমে এডি পাওয়ার জন্য আমাদের কোন ত্রিভুজ নিতে হবে? দুইটা অপশন আছে, একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে কি এসিডি, যে কোনো একটা নিলে হবে। সর্বপ্রথম পুরো ত্রিভুজ নিয়ে আমরা একটা ভেক্টর সূত্র অ্যাপ্লাই করি। ত্রিভুজ এবিসি এতে আমরা লিখতে পারি হচ্ছে কি এবি প্লাস হচ্ছে বিসি ইজ ইকুয়াল টু কি এসি। এটাকে আমরা 1 নাম্বার রেখে দিলাম, এটা ভবিষ্যতে কাজে লাগবে। বাকি এখানে যে এডি বিই সিএফ তিনটা মধ্যমার জন্য আলাদা আলাদা ত্রিভুজ নিতে হবে। প্রথমে এডি এর জন্য আমরা নিতে পারি এবিডি, নিতে পারি এসিডি নিতে পারি, একটা নিলে হবে। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করতে গেলে কোন পথে যেতে হবে? বলো না কেন? এবি প্লাস হচ্ছে কি বিডি ইকুয়াল টু হচ্ছে কি এডি। তো অনেকে অনেকভাবে করে, আপনারা হয়তো অনেকে হয়তো গাইডেন নিয়মে 19 করে আসছেন, বাট সহজ নিয়ম হচ্ছে সবগুলোকে বাহুর মাধ্যমে প্রকাশ করা। মেন যে ত্রিভুজটা আছে ত্রিভুজ এবিসি, তার বাহুর মাধ্যমে প্রকাশ করা। তো এর মধ্যে এডি এবি আছে, আর বিডি যেটা আছে, বিডিকে আমরা কোনো বাহুর মাধ্যমে লিখতে পারি? বিডিকে হাফ অফ বিসি লিখলে কি গুণ হবে? লেখা যাবে না, কারণ হচ্ছে বিডি হাফ অফ বিসি এর মান, বিডি মানও সমান দিকও সমান, বিসি এর দিক বিডির দিক সমান, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। এবার হচ্ছে বিই বের করতে হবে। বিই বের করার জন্য এ বিই আর হচ্ছে বিসি এফ। 19 যেগুলো ছিল সেগুলো ভালো পারবো, কারণ এগুলো প্র্যাকটিসে আছে। 19 পোলাপাইন আছে না, অত করতেছে ভেক্টর ভেক্টর, যেগুলো ইন্টার গুলো আর কি একটু চিন্তা করতে হবে। এবার হচ্ছে কি বিই নেওয়ার জন্য এ বিই নেওয়া যায়, আবার কি বিই সিও নেওয়া যায়, একটা নিলে হবে। এ বিই কোন পথে যাওয়া লাগবে? ভেক্টর যে পথগুলো আছে সেই পথের মধ্যে যদি আগাই, তাহলে দিক দিতে হবে, এই দিতে হবে। এ বি প্লাস হচ্ছে বিই ইজ ইকুয়াল টু কি এই। তাহলে বিই ইকুয়াল টু হচ্ছে কি এই কে লেখা যায় কি হাফ অফ কি এসি মাইনাস হচ্ছে কি এবি। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ।
ঠিক আছে, বাকি আছে কোনটা? সিএফ। তাহলে আমরা কোনটা নিব? এসিএফ বা বিসিএফ, আমরা এ নিতেছি, এটাও এ নি, এসিএফ। কোন পথে হাঁটতে হবে? এসি, তারপর হচ্ছে কি সিএফ ইকুয়াল টু হচ্ছে কি এফ, লাগবে হচ্ছে সিএফ। এএফ এএফ কি লিখবো? সবগুলোকে বাহুর মাধ্যমে লিখতে হবে, এর মধ্যে এসি তো আছে, ঠিক আছে, আর বাকি এফ কে লিখবো কি হাফ অফ এবি মাইনাস হচ্ছে এসি। এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ। এরপর ওদের দিক নির্দেশ অনুযায়ী যেটা হচ্ছে যে এডি বিই সিএফ যোগ করতে হবে, তার মানে কি 2 নাম্বার সমীকরণ, 3 নাম্বার সমীকরণ এবং 4 নাম্বার সমীকরণ যোগ করতে হবে। যোগ করলে বাম পাশে কি আসবে? এডি প্লাস হচ্ছে বিই প্লাস হচ্ছে কি সিএফ। ডান পাশে কি কি? প্রথম সমীকরণে কি আছে? এবি প্লাস হচ্ছে হাফ অফ বিসি। দ্বিতীয় সমীকরণে কি আছে? হাফ অফ এসি মাইনাস হচ্ছে এবি। আর 3 নাম্বার হচ্ছে হাফ অফ এবি মাইনাস হচ্ছে এসি। বাম পাশ তো আমাদের মিলে গেল, এখন ডান পাশ মিলাইতে হবে। কাটাকাটি যায় কিছু? এবি দেখেন, এবি এবি বাদ যায়, এবি থাকে শুধু হাফ অফ এবি থাকে। বিসির কি অবস্থা? বিসি শুধু একটাই আছে, হাফ অফ কি বিসি। আর এসি এখানে প্লাস হাফ অফ এসি, এখানে মাইনাস এসি, কত আসবে? মাইনাস কি এসি, হাফ অফ এসি। দেখেন এই পাশে লিখে যে এরকম। এখন হাফ যদি কমন নেই কি হবে? এবি প্লাস বিসি মাইনাস হচ্ছে কি এসি। দেখেন এই যে 1 নাম্বার সমীকরণটা এই যে এখন কাজে লাগে, এই যে এবি আর বিসি যোগ করে যে একটা কত এসি। এসি এসি কত হয়? শূন্য। ভেক্টর ভেক্টর দিলে দিব, না হলে কি শূন্য দিব, ওরা যে ভেবে দিবে। যেমন এখানে বইয়ে দেয় নাই, শুধু জিরো দিয়ে রাখছে, আমরা জিরো দিব। আর যদি জিরো দিয়ে ভেক্টর দেয় তাহলে আমরা জিরো দিয়ে একটা ভেক্টর দিব। শেষ লেখা। অবস্থান ভেক্টর তো আপনারা জানেন, 9-10 পড়ে আসছেন। তারপরে কি ইন্টারও আপনাদেরকে পড়ানো হয়েছে যে মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? ওই বিন্দুর কি বলে? অবস্থান ভেক্টর বলে। ও এ হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, ও বি হচ্ছে কি বি বিন্দুর কি অবস্থান ভেক্টর, তাই না? তো অবস্থান ভেক্টর সম্বন্ধে আমরা 3টা কথা মনে রাখবো। কি বলছিলাম? অবস্থান ভেক্টর হয় কি কোনো বিন্দুর, 2 নাম্বার হচ্ছে কি অবস্থান ভেক্টর কি অবশ্যই কি
মূল বিন্দুর সাপেক্ষে হিসাব করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে তার একটা দিক থাকবে, দিক হবে কি মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে। মানে আপনি যদি বলেন যে এখানে একটা বিন্দু দিয়ে বলেন যে এটা হচ্ছে যে এই বিন্দুর অবস্থান ভেক্টর হবে, হবে না, কারণ এটা মূল বিন্দুর সাপেক্ষে হিসাব করা হয় নাই। তারপরে যদি এখানে একটা বিন্দু দেন পি, পি থেকে যোগ করে যাবে, যদি বলেন যে এই পিও, পিও হচ্ছে ও বিন্দুর অবস্থান ভেক্টর হবে, হবে না? মানে সবই ঠিক আছে, শুধু দিক ঠিক ঠিক নেই। মূল বিন্দুর সাপেক্ষে হিসাব করা আছে, কিন্তু দিকটা হবে কি মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে। আমার দেরি হবে, 8টা বাজে। আচ্ছা, ওটা করতে করতে তুই হয়ে শেষ হয়ে যাবে। তো এখন এখানে যেমন এবি যে ভেক্টর আছে, এটাকে অবস্থান ভেক্টর বলা যাবে? বলেন। যাবে না, কারণ এটা মূল বিন্দুর সাপেক্ষে হিসাব করা হয় নাই। এখন যদি আমরা ভেক্টর যোগে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, ও এ প্লাস এ বি ইকুয়াল টু কি ও বি, তাহলে এ বি ইকুয়াল টু কত আসতেছে ও বি মাইনাস কি ও এ, এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে কি এ। তার মানে একটা ভেক্টর যদি সে অবস্থান ভেক্টর না হয়, তার যে বিন্দুগুলো থাকবে ওই বিন্দুগুলোর সাপেক্ষে তাকে রিপ্রেজেন্ট করা যাবে, তাই না, বলা যাবে। সেটা হচ্ছে কি এই যে প্রথমে সেকেন্ডটা আসবে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কি এ বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো একটা প্রমাণ তোমাদের 19-এও ছিল, পড়ছো কিনা জানি না। এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ও বি। সি বিন্দু এ বি কে এম স্কয়ার অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে। প্রমাণ করো যে সি বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল টু এম বি প্লাস হচ্ছে এন এ ডিভাইডেড বাই হচ্ছে এম প্লাস এন। কেউ শিখছিল এটা? হুম, একজন শুধু শিখছে, আর কেউ শিখে না। করছিল দুইজন, করছিল এমসিকিউর জন্য করতে। প্রমাণ দেখছিলে নাকি শুধু একবার দেখছিলে এমনিতে? প্রমাণ জানো? পারবে এখন? এ বিন্দু তার অবস্থান ভেক্টর হচ্ছে এ, বি বিন্দু তার অবস্থান ভেক্টর কি বি। এখন এর মাঝখানে যে কোনো এক জায়গায়, এখানে বা এইদিকে অথবা এইদিকে যে কোনো একটা জায়গায় কি আছে সি আছে, যার অবস্থান ভেক্টর ধরলাম আমরা সি। তো এই সিটা যে আছে, সি তো এবি এর যে কোনো একটা জায়গায় থাকবে, তো সেই ক্ষেত্রে সি এর ক্ষেত্রে আমরা কি বলবো
যে আপনি কি অনুপাতে ভাগ করছেন, অর্থাৎ এ থেকে সি পর্যন্ত অনুপাত হচ্ছে কত, এম। সি থেকে ডি পর্যন্ত কি অনুপাত হচ্ছে কি, এন। বুঝতে পারছেন? অনুপাত দেওয়া আছে, ভাগ দেওয়া আছে। আমরা ওই যে সরলরেখা যেমন অনুপাত করে আসছিলাম, M1 M2 M2 অনুপাত আর কি, যেহেতু ভিতরে আছে এই জন্য বলা হচ্ছে কি অন্তর্বিভক্ত। সেটা বাইরে থাকলে কি হবে, বহির্বিভক্ত হবে। আমরা আগের মতো হচ্ছে যে এখানে দিকগুলোকে একই দিকে দিতে পারি, যে এসি আর হচ্ছে হলো যে সিবি। এসি এর যে দৈর্ঘ্য হবে, এখানে শুধু এটা কিন্তু স্কেলার রাশি, তারপরে এসি আর হচ্ছে সিবি, তাহলে এদের অনুপাত কত, কি M/N। ঠিক আছে, এখান থেকে লেখা যায় হচ্ছে N ইন্টু কি এসি ইজ ইকুয়াল টু হচ্ছে M ইন্টু কি সিবি। লেখা যাবে কিনা? এখন দুইটা ভেক্টর যদি সমান হয়, তাদের মান সমান হবে, আর দিক কি, দিকটা একই হবে অথবা সমান্তরাল হবে, ঠিক কি না? মনে করেন যে এই যে যে এদিকে একটা ভেক্টর 5 নিউটন, এদিকে একটা ভেক্টর কি 5 নিউটন, এখানেও একটা ভেক্টর হচ্ছে কি 5 নিউটন। তো দেখুন এই তিনটে ভেক্টরকে আমরা কি বলবো, সমান ভেক্টর বলবো। কি বলবো? সমান ভেক্টর। মানও সমান, আবার কি দিক সমান। দিক সমান হওয়ার দুইটা ব্যাখ্যা, একটা হচ্ছে কি অথবা এরা সমরৈখিক অথবা কি সমান্তরাল। কারণ দেখেন এরা যদি পশ্চিম দিকে যায়, পশ্চিম ও কি উত্তর দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে, ও কিন্তু পশ্চিম দিকে যাচ্ছে, সমান্তরালে যাচ্ছে, দিক সমান। এখন দুইটা ভেক্টর সমান হলে মান সমান হবেই, মানও সমান হবে, দিক সমান হবে। বাট দুইটা ভেক্টর রাশির মান সমান হলে যে ওরা ভেক্টর সমান হবে এটা বলা যাবে না। কথা বুঝতেছি না, বুঝি নাই? মনে করেন আপনি হচ্ছে যে এই যে এখানে হচ্ছে একটা বর্গ নিলেন, সাপোজ এবিসিডি হচ্ছে একটা বর্গ, এটা কি বর্গ। তাহলে আপনি কি এবি কে ডিসি লিখতে পারেন না? বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল, পারেন। মানে সমান, দিক সমান। এখন যদি আপনাকে বলে যে এবি আর হচ্ছে বিসি সমান, আপনি মানবেন? কেন, বর্গ তো সবই সমান, মানবে না? ভেক্টর রাশি সমান হওয়া শর্ত কি মানও সমান, দিকও কি সমান। সমান না তো, ও যাচ্ছে পশ্চিমে, ও যাচ্ছে উপরের দিকে বা দক্ষিণে, তাহলে এই দুটাকে সমান বলা যাবে না, এই দুটাকে সমান কি বলা যাবে না। সমান কখন বলা যাবে? কারণ আপনি যদি এভাবে লেখেন যে এডি সমান সমান হচ্ছে বিসি, লিখতে পারবেন? ইভেন সবই লিখতে পারবেন। এবি ইকুয়াল টু কি লিখতে পারবেন, এবি সমান সমান বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডি, সবই লিখতে পারবেন, পারবেন না? বর্গ তো সব বাহু সমান। বা ভেক্টর লেখার সময় আপনি দেখবেন যে ওদের দিক সমান কিনা। এখন এডি আর বিসি এখন মান সমান, হ্যাঁ আপনি দেখবেন দিক সমান, তাহলে ভেক্টর দিতে পারবেন। কিন্তু আপনার হচ্ছে হলো যে এবি আর হচ্ছে বিসি সমান, এখন কি ভেক্টর সমান দিতে পারবেন? ভেক্টর সমান দেওয়া কখন দেওয়া যাবে, যখন কি দিক সমান। তো এই যে এখানে দেখেন এই কনসেপ্ট ইউজ করবো আমরা এখানে। এগুলো তো স্কেলার আসে, এম হচ্ছে মান, এগুলো কোনো কাজ নাই। তাহলে এখন এই উভয় পক্ষে এরা ভেক্টর সমান লেখা যাবে? এসি আর সিবি এর দিক কি সমান? হুম, সমান সমান। এই জন্য এই যে এখন এই যে এদেরকে ভেক্টর আকারে প্রকাশ করা যায়, কারণ দিক সমান হইতে হবে, এই জন্য ইচ্ছা করে এসি আর সিবি নেওয়া হয়েছে। বুঝতে পারছি সবাই? আচ্ছা, বাকি এবার ক্যালকুলেশন দেখেন। এখানে এন, এসি মানে কি অবস্থান ভেক্টরের সাহায্যে লিখলে কি হবে, এগুলা মানে কি এই যে এ বি সি, এটা মনে করার অর্থ এরকম যে মূল বিন্দু এখানে আছে, এটা মানে হচ্ছে যে এটা হচ্ছে কি এই ভেক্টরটা হচ্ছে এ, মূল বিন্দু এখানে আছে, এই ভেক্টরটা হচ্ছে কি বি, তার মানে এই ভেক্টরটা হচ্ছে কি সি, রাইট? ব্যাপারটা ওটা মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে। তো এখন এই যে এসি কে লেখা যাবে কি, এই যে একটা শিখছে সিবি, সি মাইনাস এ না, আর সিবি কে লেখা যাবে কত, বি মাইনাস সি, পরেরটা আগে আসে। এখান থেকে আমরা সি বের করতে পারবো না, গুণ করে তারপর সি বের করুন, দেখেন ওটা আসে কিনা, ওটা আসে। সি কমন নিয়ে নিয়ে নিন।
তুমি তো মেলা টাকা পয়সা পাও। চলো শেষ লেখা প্রমাণ আসে, সবার এটা আসছে। ওই যে এখান থেকে এই জন্য মানে এটা কেমন হচ্ছে ব্যাপারটা, ক্রস কানেকশন। কি কানেকশন? মানে এই যে এম এর সাথে কিন্তু এ আসে নাই, এম এর সাথে কি আসছে বি, আর এন এর সাথে কি আসছে এ আসছে। আর নিচে ওই যে আমরা একটা যে সরল রেখার ক্ষেত্রে যেমন যেমন করছিলাম m1x2 প্লাস m2x1 ডিভাইড বাই m1, ওটাই ঠিক আছে। ওখানে পার্থক্য ছিল যে ওখানে যে ভুজ ছিল, খুঁটি ছিল, দুইটা ছিল, এখানে শুধু একটা অবস্থান ভেক্টর। তো এখন যদি এমন হয় যে সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু হয়, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে এম আর এন সমান না? এম আর এন যদি সমান হয় তাহলে সি যেটা হবে, সি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? দুইটাকে আমরা এম লিখতে পারি বা দুইটাকে কি লিখতে পারি, এন লিখতে পারি। নিচে কত হবে? এন প্লাস এন। এখান থেকে যেটা হবে যে দেখো এন কমন যায়, কমন গেলে কি এ প্লাস বি, আর নিচে কত 2n, কাটাকাটি করে কত আসে এ প্লাস বি ডিভাইড বাই হচ্ছে 2। দেখো তোমরা 9 10-এ ট্রাপিজমের যে প্রমাণগুলো ছিল সেগুলো করার সময় কিন্তু এই বেসিক অ্যাপ্লাই করে আসে যে মধ্যবিন্দু খোঁজে, এখান থেকে আসছে এ প্লাস বি ডিভাইড বাই 2। কত নাম্বার হবে? 9 নাম্বার। সামান্তরিকের কর্ণদ্বয় কি বললাম, পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। পড়ে আসছো না? কোথায় ছিল? তোমাদের মানে এসএসসি তে ইয়েতে ছিল না, উদাহরণে ছিল না প্রমাণটা? খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল। কর্ণগুলা সমান ধরে তারপরে ধারক রাখা সমান হতো বাকি একই। এখানে এখানে ধারক রাখা একই নয়, সুতরাং কি এদের কি মানে এরা পরস্পর অশূন্য হতে পারে না, আর কি কি মানে জটিল কথাবার্তা ছিল, মনে আছে? মনে রাখো না, ভেরি গুড। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখন দেখো আগের মতো করতে পারো, যদি ভালো লাগে আগেরটা মুখস্থ থাকে করতে পারো। আর আর যদি না হয় আরেকভাবে এখানে করতে পারো যে ও এ বি সি হচ্ছে সামান্তরিক। এখানে তবে একটু খেয়াল রাখতে হবে যে একটা বিন্দুকে মূল বিন্দু ধরতে হবে। এটাকে হচ্ছে ও হচ্ছে মূল বিন্দু, তাহলে এ বিন্দুর স্থান অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর হচ্ছে কি বি, সি বিন্দুর হচ্ছে কি সি। প্রমাণ করতে হবে যে কি কর্ণগুলা পরস্পর কি কি করে, সমদ্বিখণ্ডিত করে। মানে হচ্ছে কি ওডি আর হচ্ছে কি বিডি সমান, আর হচ্ছে কি
এডি আর কি সিডি সমান, ঠিক না? পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করা মানে তো এটাই। সবাই বলেন দেখি, মূল বিন্দুর অবস্থান ভেক্টর কত? জিরো ভেক্টর। জিরো কি ভেক্টর? জিরো কি হবে? ভেক্টর হবে। বুঝিনি? তো এখন এই যে এখানে হচ্ছে হলো যে ডি ডি এটা ও বিন্দুর অবস্থান ভেক্টর। জিরো এরকম না? বি বিন্দুর অবস্থান ভেক্টর কি? বি। আমরা ধরুন প্রথমে বলে নিব যে ধরে নিচ্ছি মূল বিন্দু ও এর সাপেক্ষে ও এ বি সি একটি সামান্তরিক, যেখানে এ বি সি ডি এদের অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি। তোমরা রেকর্ড দেখে দেখে লিখে নিও দরকার হলে। প্রমাণ করতে হবে যে কর্ণগুলো পরস্পর কি করে? সমাদ্বিখণ্ডিত করে। আচ্ছা, ও বি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? আর একটা কি শিখলাম, দুইটা বিন্দুর যোগ করে যে রেখা হবে তার মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কত হয়? এদের যোগফলের অর্ধেক এ প্লাস বি বাই টু। তাহলে কত হবে? জিরো প্লাস কে বি ডিভাইড বাই টু। বুঝে নাই কেউ আছে? এই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, সি বিন্দুর অবস্থান ভেক্টর কি? সি। সুতরাং এসি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কত? এ প্লাস সি ডিভাইড বাই কত? এই যে এই ক্যালকুলেশন করার সময় প্রথমে একটা কাজ করে নিতে পারেন, সেটা হচ্ছে কি ত্রিভুজ ও এসি। দেখেন ত্রিভুজ ও এসি, এইখানে এটাতে আমরা লিখতে পারি হচ্ছে হলো ও এসি, না ও এসি না নিয়ে মনে হচ্ছে ও এ বি নিলে ভালো হবে। ত্রিভুজ ও এ বি। দেখেন এখানে ও এ প্লাস হচ্ছে এ বি ইকুয়াল টু কি ও বি লেখা যায়? লেখা যায়। দেখেন আমরা বলতেছি এটা সি, এই ব্যাপারটা কত? সি। এটা সি হলে এটাও সি হবে না? কথা বলে না? সি। তাহলে এখান থেকে ও এ হচ্ছে কত? এ। ও এ হচ্ছে কি যেহেতু এ, আর এ বি হচ্ছে কত? এ বি হচ্ছে সি ইকুয়াল টু কি ও বি হচ্ছে কত? হুম, ও বি হচ্ছে বি। তাহলে এই যে এখানে আসার পরে এ প্লাস সি কে আমরা কি করতে পারি, কি লিখতে পারি? বি লিখতে পারি। হ্যাঁ, এটা 9 এর থেকে অনেক সহজ। 9 এ যে যে সাহিত্যগুলো ব্যবহার করা হয়েছে অপছন্দনীয় সাহিত্য, তার থেকে এটা সহজ। আপনি তার মানে কি ভালো যে এই যে কর্ণ ওবি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর যা, এসি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরও কি তা। তার মানে সমান দুই ভাগ করছে। মানে একটা বিন্দু তো আসলে যে অবস্থান ভেক্টর কি, দুটোর অবস্থান ভেক্টর সমান হওয়া মানে কি এই দুজনের মধ্যবিন্দু যে ও দুজনের মধ্যবিন্দু একই ব্যক্তি, তাহলে সমান দুই ভাগ করছে। ব্যাপারটা অনেকটা এরকম। দেখেন মনে করেন এরকম একটা রেখা, এরকম একটা রেখা, দুইজন সমান দুই ভাগ করা নাই। তাহলে দেখেন এই রেখাটার মধ্যবিন্দু কোথাও হবে? এখানে কোথাও হবে। আর এদের মধ্যবিন্দু কোথাও হবে? এখানে কোথাও হবে। তাহলে দুটো ভিন্ন বিন্দু হবে। তাহলে মূল বিন্দু সাপেক্ষে কি হবে? দুইটা আলাদা আলাদা অবস্থান ভেক্টর হবে। যদি কি হয়, যদি সমান দুই ভাগ করে তাহলে এদের মধ্যবিন্দু কোথায় হবে? এখানে হবে। এদের মধ্যবিন্দু কি এখানেই হবে। তো এখানে যেহেতু মধ্যবিন্দু গুলা কি অবস্থান ভেক্টর সেম, তার মানে দুইজন দুইজনকে সমান কি দুই ভাগ করছে। ক্লিয়ার? জান আজকে অনেক কিছুই পড়ে ফেলছেন, মোটামুটি এই চ্যাপ্টারের বেশিরভাগই শেষ। যদি আপনি ফিজিক্সের ভেক্টর পারেন তার মানে ফিজিক্স এখানে শেষ। আমি যেটা করবো এখানে দাগায় রাখবো, দাগায় কি করবো ছবি তুলে দিব। তো এই দাগানোগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে সমাধান করবো, তাহলে ভেক্টর চ্যাপ্টার শেষ হয়ে যাবে।